শীতকাল, গ্রামের শেষ প্রান্তে এক পরিত্যক্ত কুঠিবাড়ি। বছরের পর বছর কেউ এখানে থাকেনি, অথচ রাত হলেই কুঠিবাড়ির ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ শোনা যায়। মানুষ বলে, সেখানে এক নববধূর আত্মা ঘুরে বেড়ায়, যে তার স্বামীর প্রতিশ্রুতির অপেক্ষায় আজও বেঁচে আছে। অর্ণব একজন ফটোগ্রাফার, লোকের কথায় বিশ্বাস না করে সেই বাড়ির ছবি তুলতে যায়। সে চায় ভূতের গল্পগুলো ভুল প্রমাণ করে দেবে। সন্ধ্যার ঠিক আগে সে কুঠিবাড়ির দরজার সামনে এসে দাঁড়াল। দরজাটা ঠেলে খুলতেই ভেতরে ধুলো আর পুরনো কাঠের গন্ধ তার নাকে ধাক্কা মারল। কুঠিবাড়ির ভেতরে ঢুকেই অর্ণব তার ক্যামেরা বের করল। চারপাশের ভাঙাচোরা আসবাব, ছেঁড়া পর্দা আর ধুলো জমা মেঝে দেখে বোঝা যাচ্ছিল এখানে বহু বছর কেউ আসেনি। হঠাৎ বাতাস ভারী হয়ে এল, আর তার গায়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ক্যামেরার ফ্রেমে কিছু অদ্ভুত ছায়া ধরা পড়তে লাগল। একটা কোণে থাকা আয়নার দিকে তাকাতেই অর্ণব দেখল সে একা নয়। পিছনে একটা অবয়ব স্পষ্ট হয়ে উঠছে। কেউ যেন ফিসফিস করে বলল, তুমি কি ফিরে এসেছ? আমি আজও অপেক্ষায়। অর্ণবের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল, কিন্তু দরজার কাছে পৌঁছাতেই দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। বাতাসের মধ্যেই কান্নার শব্দ স্পষ্ট হয়ে উঠল। ভয়ে সে জানালার দিকে দৌড় দিল, কিন্তু জানালাগুলোও বন্ধ। তার গায়ে কাঁপুনি ধরিয়ে চারদিকে যেন এক অদ্ভুত ছায়া ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে একটা চেহারা ফুটে উঠল, একজন নববধূ, মাথায় লাল ঘোমটা, চোখে করুণ দৃষ্টি। আমি তো অপেক্ষা করছিলাম। তুমি কেন এলে না? কণ্ঠটা এবার আরও জোরালো হল। অর্ণব চিৎকার করে ওঠার আগেই একটা শীতল হাত তার কাঁধে পড়ল। মুহূর্তেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল, বাতাস থেমে গেল। হঠাৎই সবকিছু অন্ধকার হয়ে এল, আর অর্ণব অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা অর্ণবকে কুঠিবাড়ির বাইরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। জ্ঞান ফিরতেই সে কাঁপা গলায় শুধু একটা কথাই বলল, ওখানে সে আজও আছে, তার স্বামীর প্রতিশ্রুতির অপেক্ষায়। পরবর্তী কয়েক মাস অর্ণব স্বাভাবিক হতে পারেনি। মাঝরাতে সে ঘুম থেকে জেগে উঠত, তার কানে শোনা যেত সেই করুণ কণ্ঠস্বর। সে স্বপ্নে দেখত কেউ যেন তাকে ডাকছে, বলছে, আমার জন্য কি তুমি ফিরে আসবে? একদিন সে শেষবারের মতো সেই কুঠিবাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। আবার সে বাড়ির দরজার সামনে দাঁড়াল। এবার বাতাস আরও ঠান্ডা, পরিবেশ আরও বেশি নিস্তব্ধ। দরজা খুলেই সে দেখল ভেতরে আগের মতো ধুলো ময়লা নেই। জানালাগুলো খোলা, বাতাস বইছে। কিন্তু ঠিক তখনই তার সামনে পড়ল একটা পুরনো চিঠি। তাতে লেখা ছিল, যে প্রতিশ্রুতি দেওয়া হয় তা ভঙ্গ করা যায় না। আমি জানি তুমি আবার আসবে। অর্ণব এবার আর পিছপা হল না। সে ঘরের ভেতরে প্রবেশ করল, ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে একে একে কক্ষগুলো খুঁজতে লাগল। একটি ঘরের কোণে পড়ে থাকা পুরনো কাঠের সিন্দুকের ভেতর সে খুঁজে পেল এক বিবর্ণ পোশাক ও কিছু শুকনো গোলাপ। তখনই বাতাসে ভেসে এলো সেই করুণ কণ্ঠ, আমার অপেক্ষার শেষ হবে কবে? আচমকা একটা ঠান্ডা বাতাস এসে দরজাটা বন্ধ করে দিল। ঘরের কোণ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক অবয়ব, নববধূ, তার চোখে জল। এবার আর ছায়া নয়, সে স্পষ্টতই সেখানে দাঁড়িয়েছিল। অর্ণবের শরীর ঘামতে লাগল, সে পালাতে চাইল, কিন্তু দরজা বন্ধ। নববধূর ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, এক করুণ গলায় বলল, তুমি কি আমার প্রতিশ্রুতি রাখবে? এক মুহূর্তের জন্য মনে হল সময় থমকে গেছে। আর ঠিক তখনই অর্ণব হারিয়ে গেল এক গভীর অন্ধকারের মধ্যে। পরের দিন সকালে গ্রামের লোকেরা কুঠিবাড়ির দরজার সামনে পড়ে থাকা অর্ণবের ক্যামেরাটি পেল, কিন্তু অর্ণবকে খুঁজে পাওয়া গেল না। কিন্তু ক্যামেরার শেষ ছবিতে ছিল এক নববধূর প্রতিচ্ছবি, যার চোখে ছিল এক অনন্ত অপেক্ষার ছাপ। আজও সন্ধ্যা হলে কুঠিবাড়ির সামনে দিয়ে হাঁটলে শোনা যায় এক নারীর কান্না, আর মাঝে মাঝে কুয়াশার মাঝে দেখা যায় এক লাল শাড়ি পরা অবয়ব, যে কাউকে খুঁজে বেড়ায়।